আমাদের অন্তরগুলা, আমাদের মুমিন বান্দাদের, মুসলমানদের অন্তরগুলা আমরা গুনাহ করতে করতে আমাদের কলব, আমাদের নফস কালো হয়ে গেছে। আমাদের অন্তরগুলো এখন কালো হয়ে গেছে, যার কারণে আল্লাহর ইবাদত করতে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে একদমই ইচ্ছে হয় না, মন চায় না। শুধু গুনাহ করতে মন চায়, খারাপ কাজ করতে মন চায়। কিন্তু আমাদের সেই আল্লাহ তাআলার যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য, আল্লাহ তাআলার ইবাদতগুলি আদায় করার জন্য, সেগুলো আমাদের মন চায় না। কেমন জানি আমাদের কাছ থেকে আল্লাহ তাআলার ইবাদতগুলি বিদায় নিয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো আমরা গুনার দিকে বেশি ধাবিত হয়ে গেছি। নাউযুবিল্লাহ। গুনার দিকে এত পরিমাণ ঝুঁকে গেছি, যখন কোনো গুনাহ সামনে আসে তখন সেটা করতে আমাদের কাছে আনন্দ অনুভব করি, মজা লাগে, অত্যন্ত ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের মন শুধু ধরে থাকতে মন চায়, আমাদের সেই ইবাদত করতে মন চায় না। তার একমাত্র কারণ হলো আমাদের অন্তরগুলা গুনাহে গুণান্বিত হয়ে গেছে, গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। তো আমাদের কলবকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য, গুনাহ মুক্ত জিন্দেগি করার জন্য, গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ দিয়েছেন। আমাদেরকে ঔষধ দিয়েছেন, সেটা হলো কোন ব্যক্তি যদি সর্বদাই জিকির করে, তাহলে তার এই জিকিরের মাধ্যমে তার অন্তরের মধ্যে গুনাহের কারণে যে দাগ পড়ে গেছে, যে প্রভাব পড়েছে, জিকিরের মাধ্যমে তার অন্তরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি জিকির করে তখন তার অন্তরটা একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে, তাহলে তার সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন ভাবে অনেক ফজিলত রয়েছে। সালাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাদাত আইনাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি গভীর রজনীতে অন্ধকার জায়গায়, নীরব জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, আমি আল্লাহর নাম উচ্চারণ করে এবং আমার ভয়ে তার চক্ষু অশ্রু নির্জন করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেই। এবং কাল কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি কায়েম হবে, এমন একটা পরিবেশ কায়েম হবে, যেই পরিবেশের মধ্যে মানুষ গরমের কারণে আমাদের অল্প হাত উপরে যখন সূর্য হবে, সেই সূর্যের তাপে আমাদের সমস্ত চেহারাগুলি, সমস্ত শরীর ভরি আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে এবং আমাদের ভুঁড়িগুলা পুড়ে ঘামে সাগরে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের যেই পরিমাণ গুনাহ হবে, যার যেই পরিমাণ গুনাহ হবে, তার গামের সাগর সেই পরিমাণ হবে। কারো পায়ের ঘন্টা পরিমাণ, কারো হাতে পরিমাণ, কারো কবর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কারো মাথার চুলের আগ পর্যন্ত। যাদের জীবনটা গুনাহে, সেই কঠিন দিনে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো একটা জায়গায় বসে বসে আল্লাহ তাআলার ভয়ে চক্ষু বিসর্জন দেয়, অশ্রু বের করে আল্লাহ তাআলার জিকির করে এবং তার কাছে দোয়া করে, তাহলে এই আমলটা কাল কিয়ামতের ময়দানে, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ ওই বান্দাকে সেই আরশে আজিমের নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ফজিলতের কথা বলা হয়েছে। যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত হাসরের মাঝে অন্য কোনো ছায়া থাকবে না,
সেদিন আমাদেরকে একমাত্র তার একটি ছায়া থাকবে, আর সে আজিমের ছায়া, যেই ছায়ার নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে জায়গা দেবেন। তার মধ্যে এক প্রকার হলো যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার অশ্রু, আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বিসর্জন দেয়, আল্লাহর কাছে কান্না করে। যখন আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, নামাজ পড়ার পরে সমস্ত মানুষ চলে যায়, কিন্তু এমন আল্লাহর গুটি কয়েক বান্দা থাকে যারা মসজিদের কোনায় বসে বসে আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তারপরে তার ভয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনভর শুধু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আমার গুনাহের কারণে আমার সারা শরীর ভরপুর হয়ে গেছে। এখন কোন উপায় না পেয়ে তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি একক আল্লাহ, তুমি ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কোনো এলা নাই যার কাছে আমরা ছাড়ো, দ্বিতীয় কোনো মাবুদ নাই, একমাত্র তুমি আমার প্রভু, তুমি আমার মহান মালিক। তোমার কাছে তওবা চাচ্ছি, তোমার কাছে জীবনের সমস্ত গুনাহগুলি তোমার কাছে পেশ করে তোমার কাছে দোয়া করতেছি, হে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। এইভাবে যখন কোন বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে চাই, বলে ও রহমতের ফেরেশতারা, দেখো আমার সমস্ত বান্দারা মসজিদ থেকে চলে গেছে, কিন্তু আমার গুটি কয়েক বান্দা তারা মসজিদের لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছিলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় এবং পরকালের মুক্তি চায়। ওয়াযাকারাল্লাহ কাসীরা, এখানে বলা হয়েছে যারা অধিক পরিমাণে জিকির করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উত্তম আদর্শ দিয়েছিলেন প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালার মধ্যে ইবাদতকে সম্বোধন করা হয়েছে, জিকিরকে সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির অনেক ধরনের হতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো 4টা জিকির, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির হলো কোরআন এবং হাদিস দ্বারা যেটা পাওয়া যায় সেটা তার মধ্যে বোঝা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিকির এগুলা। এই জন্য আমাদেরকে এই জিকির গুলাই বেশি বেশি করতে হবে। যখন ওই সুযোগ পাই, আমি দোকানে বসে আছি, বাড়িতে বসে আছি, রাস্তা দিয়ে একা একা হাঁটছি বা 2 জন মিলে মিলে হাঁটছি, আমার অপর সাথীর সাথে কোনো প্রয়োজন নাই, আমরা বর্তমানে দেখা যায় শুধু শুধু তাদের সঙ্গে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলি, যেগুলাকে হাদিসের ভাষায় নিষেধ করা হয়েছে, যে অতিরিক্ত অহেতুক কথা না বলার জন্য। তো ওই সময়টাকে যদি আমরা অহেতুক কথা না বলে নিজের সময়কে কাজে লাগিয়ে মনে মনে আল্লাহ তাআলার জিকির করতে পারি, তাহলে এর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির 100 বার পাঠ করে, তাহলে তার আমলনামায় 10টা গুনাহ আযাদ করার সওয়াব দান করবেন এবং পাশাপাশি 100 নেকি দান করবেন এবং 100টি গুনাহ তার থেকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আমি আপনি নিজেদেরকে মুমিন হিসেবে যখন পরিচয় দিব, তখন আমার আপনার সবচেয়ে বড় পরিচয় হবে আমি একজন মুসলমান। আর মুসলমানের সবচেয়ে বড় কাজ হলো যেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করছে, ঠিক তদ্রুপ ভাবে যেই মহান মালিক আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের প্রশংসা করা, তার নামের তাসবিহ পাঠ করা, তার নামকে বেশি বেশি মুখ দিয়ে উচ্চারণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন বান্দা, যখন আমার কোন ব্যক্তি, আমার দুনিয়ার কোন বান্দা আমার নাম উচ্চারণ করে এবং সেই উচ্চারণ করার দ্বারা যখন তার অন্তরের মধ্যে আমার ভয় চলে আসবে, আমার ইবাদত করার প্রতি তার আগ্রহ, তার মনোবেশ তার বৃদ্ধি করে দিবে, তাহলে নিজেকে আমি মুমিন হিসেবে পরিচয় দিতে পারব। কেননা মুমিন তো তখনই বলতে পারবো, খাঁটি মুমিন হিসেবে তখনই পরিচয় দিতে পারবো, যখন আমি আপনি আল্লাহ তাআলার নাম আমার আপনার জবান দিয়ে উচ্চারণ করার দ্বারা আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার প্রতি আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে এবং নামাজ, রোজা, দান, সদকা সমস্ত বিধিবিধানগুলো পালন করার প্রতি আরো উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। তখনই আমি আপনি নিজেদেরকে খাঁটি মুমিন হিসেবে পরিচয় দিতে পারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে কোন ব্যক্তি যখন সে জিকির করবে, তখন সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা তার অন্তরের মধ্যে এত পরিমাণ আগ্রহ সৃষ্টি হবে যে এই জিকিরের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার নামকে জপতে জপতে, তোমার জিকির করতে করতে আজকে তোমার কাছে আমি উপস্থিত হয়েছি, তোমার সেই নামকে জবান দিয়ে উচ্চারণ করার দ্বারা তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং আমাদের সর্বদা এই দোয়া করতে হবে, আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, তখন আমাদের এই চিন্তা, আমাদের এই ফিকির থাকতে হবে যে আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ তোমাকে ডাকনেওয়ালা জিহ্বা দান করো, যেই জিহ্বার মাধ্যমে বেশি বেশি তোমার জিকির করতে পারবো, তোমাকে ডাকতে পারবো এবং তোমাকে পেতে পারবো। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলার নাম কি পরিমাণ দেখেছিলেন, আল্লাহ তাআলার ভয় বান্দার মধ্যে কি পরিমাণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক নবী রাসূলগণ রয়েছেন, যখন তাদের সামনে কেউ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করত, তখন তাদের অন্তরের মধ্যে এত পরিমাণ আল্লাহর ভয় চলে আসতো, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা আসতো যে তারা নিজেদের হুঁশ চলে যেত, নিজেদের জ্ঞান চলে যেত, তারা আল্লাহকে ডাকতে ডাকতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এক ফেরেশতা এসে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলেন। আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে এত পরিমাণ ভালোবাসা ছিল, এত পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল যে তিনি সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পড়ে যাওয়ার কারণ ছিল আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহর ভয় থাকার কারণে তিনি তার পরিণ অবস্থা হয়েছিল, তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসলো, তিনি বললেন যে তোমরা কারা, কোথা থেকে তোমরা এসেছো? কিছুক্ষণ পূর্বে যে শব্দটা উচ্চারণ করেছিলে সেই শব্দটা পুনরায় তোমরা আমাকে শুনিয়ে দাও। তখন ফেরেশতা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনাকে কুরবান সেই শব্দ শোনাবো, কিন্তু তার বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীতে আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব, তবু এটার বিনিময়ে তোমরা আমাকে একটি বার সেই মহান মালিকের নামটি উচ্চারণ করে শোনাও। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ফেরেশতারা আবারও আল্লাহ তাআলার নাম মধুর কণ্ঠে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলেন। উচ্চারণ করার সাথে সাথে আবারও তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ভয় ছিল তাদের অন্তরের মধ্যে, যে এই ভালোবাসার কারণে তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় সাথে সাথে তারা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, একমাত্র আল্লাহ তাআলার মহব্বতের কারণে এই পরিমাণ ছিল। এইখানে জিকিরকে আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে আরেক আয়াতে ইরশাদ করেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, জিকিরকারী পুরুষ এবং জিকিরকারিণী মহিলা যারা পৃথিবীতে আমার নাম উচ্চারণ করবে, আমার নামের জিকির করবে, আমার নামের তাসবিহ পাঠ করবে, আমি কাল কিয়ামতের ময়দানে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। দেখেন, আমরা দুনিয়াতে আমাদেরকে যখন কোনো একটা পুরস্কারের ঘোষণা করা হয়, সেই পুরস্কার পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করে থাকি। নিজের ফ্যামিলি, নিজের ব্যবসা, নিজের চাকরি, কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে আমরা চলে যাই আমাদের পুরস্কার পাওয়ার জন্য। যে দুনিয়ার সামান্য পুরস্কার পাওয়ার জন্য আমরা যদি এইভাবে ছুটে যাই, তাহলে আমার আপনার মহান মালিক, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যার কোনো তুলনা হয় না, সেই মহান মালিক যখন আমাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা কেন সেই পুরস্কার পাওয়ার জন্য পিছিয়ে থাকবো? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তো মসজিদে আসি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তাকে তার কুদরতি পায়ে সেজদা দেই, রুকু দেই, নামাজ আদায় করি। যখন বাৎসরিক রমজান আসে, রমজানে রোজা রাখি, যাদের সামর্থ্য আছে আমরা হজ করি, যাকাত দেই। তাহলে সব কিছু তার চাইতেও বেশি গুরুত্ব আল্লাহ তাআলা রেখেছেন, তাহলে কেন আমরা সেই জিকির আজকে করবো না? আমাদেরকে বেশি বেশি জিকির করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেমন ভাবে নামাজ রোজা আদায় করছি, যেই সাহাবীরা রাসূলকে বলছিলেন তারা ছিলেন গরীব সাহাবী। আমরা তো গরীব, আমরা তো অসহায়, আমরা যখন নামাজ রোজা করব এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী আমাদের ভাই যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা ধর্ম সম্পদের মালিক বানিয়েছে, তারাও সেই নামাজ পড়বে, রোজা রাখবে, তাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই ক্ষেত্রে আমরা একে অপরে সমান সমান। কিন্তু যাদেরকে সম্পদ দিয়েছে, যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, তারা তাদের সেই সম্পদ থেকে যাকাত দিবে, হজ আদায় করবে এবং এই সমস্ত ইবাদতগুলি আদায় করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে তারা অশেষ নেকির হাসিল করবে। কিন্তু আমাদেরকে সম্পদ দেওয়া হয় নাই, টাকা পয়সা দেওয়া হয় নাই, তাহলে আমরা কেমন ভাবে সেই অর্জন করব, সেই সওয়াব অর্জন করব? আমরা কেমন করে যাকাত আদায় করব? আমরা কেমন ভাবে হজ আদায় করব?
এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা শোনাবো, এমন একটা কথা বলবো, যে আমলটা যদি তোমরা আমল করতে পারো, যে আমলটা তাহলে তোমরাও হজ এবং যাকাত আদায় করে যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, তোমরাও সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আমলটুকু হলো তোমরা আল্লাহ তাআলাকে দৈনিক কমপক্ষে 100 বার হলেও স্মরণ করবে, আল্লাহ তাআলার নামের জিকির করবে, আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে। এটাই হবে তোমাদের কাছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। যে আমলের বিনিময়ে ধনী ব্যক্তিরা যেমন ভাবে আল্লাহ তোমাদেরকে হজ এবং যাকাত আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিকিরকারীদেরকে সুসংবাদ দিয়েছেন। এই জন্য আমাদের উচিত আমাদের সর্বদাই সেই জিকিরের প্রতি মনোনিবেশ করতে হবে, যে জিকির করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন এবং এই জিকিরের মাধ্যমে পরকালের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভাষায় ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তিনি বলেন, যেই বান্দা ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, ওয়াযকুরকুম, যদি তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, ওই বান্দা স্মরণ রেখো, মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন এমপি যদি আমাকে স্মরণ করে, আমার নাম কোন মজলিসের মধ্যে উচ্চারণ করে, তাহলে এই চাইতে আনন্দ, এর চাইতে মহা খুশি আমার আর কি হতে পারে? যে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, বর্তমানে আছে, এবং তিনি সেই হাসরের ময়দানে জমায়েত করবেন, আর এই কোটি কোটি মানুষের সামনে আপনার নামের প্রশংসা করবে, আপনার নাম উচ্চারণ করবেন, আল্লাহ তাআলা আপনার নাম উচ্চারণ করবে। এর চাইতে মহা খুশি এবং আনন্দের বিষয় আর কি হতে পারে আপনার কাছে? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমাদেরকে বেশি বেশি জিকির করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে বেশি বেশি জিকির করার কথা বলেছেন। এই জন্য আমাদেরকে আমল করে নিতে হবে, রুটিন করে নিতে হবে। দৈনিক কমপক্ষে সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, রাতে ঘুমানোর পূর্বে 100 বার যদি সেই আমল করতে পারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাতের আশাবাদী হতে পারবেন। এই জিকিরের মাধ্যমে নিজের কলব যেমন ভাবে পরিষ্কার হবে, নিজের আত্মা অন্তর যেমন ভাবে পরিষ্কার হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমাকে ডাকার মতন তৌফিক দান করো, এবং তোমাকে ডাকনেওয়ালা জীবিকা দান করো, তোমাকে যেভাবে ডাকলে যেমন ভাবে তোমাকে স্মরণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।